চলছে সুন্দরবনের মধু সংগ্রহ। দল বেঁধে বাঘের রাজ্যে প্রবেশ করেছেন মৌয়ালরা। মৌসুম শুরুর আগেই চাক ভাঙার অভিযোগ করেছেন তারা, যদিও বন বিভাগ তা অস্বীকার করেছে। আশা এবছর 950 কুইন্টাল মধু সংগ্রহের। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। নৌকায় নৌকায় দল বেঁধে প্রস্তুতি, ছুটছেন সুন্দরবনে, লক্ষ্য মধু আহরণ। এপ্রিল থেকে শুরু হয়েছে চলতি মৌসুমের মধু সংগ্রহ কার্যক্রম। বন বিভাগের হিসেবে 24 এপ্রিল পর্যন্ত 756 মৌয়াল প্রবেশ করেছেন বাঘের রাজ্যে। তবে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ মৌয়ালদের। আমাদের সব গোছানি গাছানি শেষ, এবার 5টা পালি আমরা চলে যাব। 1 মাস পরে আমরা জঙ্গলেতে আসবো মধুকাটি। হয়তো আছে তো জীবন বাজে যেতে হয়, কিন্তু অন্ধর ভিতরে মাথা ঢুকিতে হয়। কিন্তু আল্লাহ হায় যেটুকু রাখে, কিন্তু ওপরে আল্লাহ ভরসা আমাদের চলতে হয়। কিন্তু আমাদের সাপের ভয়, বাঘের ভয়, কুমারের ভয়। আমরা জঙ্গলে যাই, মধু ভাঙি। এই মধু ভাঙি আসলে আমরা সঠিক দামটা পাই না। মধু সংগ্রহ চলবে 31 মে পর্যন্ত। মৌসুম শুরুর আগেই অবৈধভাবে মৌচাক ভাঙার অভিযোগ মৌয়ালদের। সুন্দরবন নাকি আগে থেকে সুন্দরবনে মধু কাটা হয়ে গেছে, এইভাবে মধু কাটি ফেলেছে। শুনতে পাচ্ছে যে বিভিন্ন ওপর মহল দিয়ে সম্ভবত মধুর কাটা হয়ে গেছে সব। ওরা বোটে করে নিয়ে খালের মুখে তুলি দেয় মধু, ওই লোকজন তুলি দেয়, ওরা থেকে মধু কাটে, সারাদিন পর কাটিয়ে আবার নিয়ে আসে। মানে কারা তুলে দেয়? ফরেস্টার। সাতক্ষীরা রেঞ্জ থেকে চলতি মৌসুমে 950 কুইন্টাল মধু ও 286 কুইন্টাল মোম সংগ্রহের আশা করেছে বন বিভাগ। আগেভাগে মৌচাক ভাঙার খবরটি সঠিক নয় বলে দাবি বন বিভাগের। আমাদের প্রত্যেকটা টিম নদীতে আছে। আমি নিজেও গত রাতেই উঠে এসেছি। আমি বিগত 10 দিন কিন্তু জাতীয় বন জরিপের কাছে জঙ্গলের ভিতরেই ছিলাম, সুন্দরবনের অভ্যন্তরে। ইভেন অনেকেই যে বলছে যে মৌচাক কেটে মধু কেটে নিয়ে গেছে, আমি নিজে কিন্তু জঙ্গলের ভিতরে গিয়ে প্লটে গিয়ে আমি জরিপ করেছি, কোথাও কিন্তু মৌচাক কাটার কোনো ট্রেস আমি পাইনি। এবছর মধু সংগ্রহে গিয়ে মনিরুজ্জামান বাচ্চু নামের এক মৌয়াল বাঘের আক্রমণে নিহত হয়েছেন। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।